এই কি দাজ্জালের প্রস্তুতি? প্রযুক্তির নামে এক অদৃশ্য ফাঁদ। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ চোখ দিয়ে দুনিয়া দেখে অথচ বাস্তবতা বোঝে না। প্রতিদিন প্রযুক্তি আমাদের জীবনে ঢুকে পড়ছে। এআই, চিপ, ভার্চুয়াল রিয়ালিটি, মেশিন মানব। এইসব কি শুধুই প্রগতির গল্প নাকি কোনো অদৃশ্য ষড়যন্ত্র? আজ শুনুন সত্যি একটি গল্প যেটি হয়তো ভবিষ্যতের ভয়ঙ্কর সত্যর ইঙ্গিত দিচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রযুক্তি তৈরি হচ্ছিল অস্ত্র বানাতে। তারপর আসলো ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল, স্যাটেলাইট। আজকের দিনেও আমরা নিজের অজান্তেই ডেটা দিচ্ছি, ফেস রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট, লোকেশন ট্র্যাকিং ইত্যাদিতে। প্রশ্ন হলো, আমাদের তথ্য যাচ্ছে কোথায়? কে নিয়ন্ত্রণ করছে এই ডিজিটাল জগৎকে? মানুষ ভাবে প্রযুক্তি আমাদের উপকারে আসবে, কিন্তু এক শ্রেণীর লোক চায় মানুষকে নিয়ন্ত্রণ করতে, চিন্তা, কাজ, এমনকি বিশ্বাস পর্যন্ত। মাথার মধ্যে চিপ, মানুষের জায়গায় রোবট, কৃত্রিম খাদ্য, এমনকি ডিজিটাল মুদ্রা, যাতে আপনার সবকিছু শুধু এক ক্লিকেই বন্ধ করা যায়। তাহলে প্রশ্ন হলো, আমরা কি স্বাধীন থাকব নাকি কৃত্রিম ব্যবস্থার গোলাম হয়ে যাব? দাজ্জালের আগমন কি এমনই হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একসময় দাজ্জাল এমন কিছু দেখাবে যা মানুষ বিশ্বাস করবে। সে আকাশ থেকে বৃষ্টি নামাবে, মাটি থেকে ফসল বের করবে। আজ আমরা কি দেখছি? কৃত্রিম বৃষ্টি, এআই দিয়ে প্রাকৃতিক কণ্ঠস্বর, এমনকি রোবোটিক চিকিৎসক। দাজ্জাল হবে একচোখা। সে প্রযুক্তির ভাষায় হয়তো এমন কেউ যার একটিমাত্র দৃষ্টি থাকবে, সেটি হলো ডেটা ও নিয়ন্ত্রণ। তার অনুসারীরা হবে এমন লোক যারা স্রেফ প্রযুক্তিকে রব ভেবে নেবে। এই যুগ কি সেই প্রস্তুতির সময় নয়? তাহলে কারা বানাচ্ছে এসব? সিলিকন ভ্যালি, গুগল, নিউরালিঙ্ক, ওপেন এআই। এদের কাজ এখন আর শুধু সফটওয়্যার নয়, মানুষের চিন্তা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, স্মৃতি কিভাবে মুছে ফেলা যায়, এমনকি এআই দিয়ে ধর্ম ও নৈতিকতাও কিভাবে সাজানো যায়, এসবই এখন গবেষণার বিষয়। তাহলে প্রশ্ন, এই সব কি শুধু মানব কল্যাণ নাকি এক ধরনের বিশ্বব্যাপী কেন্দ্রীকরণ, যেখানে মানুষের শরীর, মন এবং বিশ্বাস সবকিছুই থাকবে দখলে? দাজ্জাল হঠাৎ করে একদিন এসে বলবে না, আমি দাজ্জাল। সে এমন একটি ব্যবস্থা গড়ে তুলবে যেখানে সত্য আর মিথ্যার সীমারেখা থাকবে অস্পষ্ট। আজ আমরা যদি চোখ খুলে না দেখি, তাহলে কাল হয়তো চাইলেও আর আলাদা করতে পারবো না কে আমাদের বন্ধু, কে শত্রু। একটি কথা মনে রাখুন, প্রযুক্তি উপকারী হতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস সবসময় ধ্বংস ডেকে আনে। ইমানদারদের কর্তব্যজ্ঞান অর্জন করা, সতর্ক থাকা এবং সত্যের পথে অবিচল থাকা। আপনার কি মতামত? এই প্রযুক্তি কি দাজ্জালের পথে তৈরি হওয়া এক ফাঁদ, নাকি আমরা বাড়াবাড়ি করছি? কমেন্টে জানান, ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। সত্য জানার এই অভিযানে রাফ ভাইয়ের সঙ্গেই থাকুন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।